আবার আমি আজকে লাইভ এসেছি আপনাদের কাছে। গত পরশুদিন লাইভ ছিলাম। আমাদের মূল বক্তব্যই হচ্ছে যোগা দ্য পাওয়ার অফ হিলিং। এই যোগা অতি প্রাচীন এক শাস্ত্র, আপনাদের বহুবার বলেছি সে কথা। তাই বেদের সেই শাশ্বত বাণী সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া, সনাতন ধর্মে একটা সার্বিক অ্যাপ্রোচ আছে মানুষের কাছে। সেটা কোনো বিশেষ শ্রেণীকে বা বিশেষ কোনো সম্প্রদায়কে উদ্দেশ্য করে তার কল্যাণের কথা বলা হয়। তাই শাস্ত্রে বলছে, বেদের সে মহান বাণী, সর্বে ভবন্তু সুখিনা, সবাই সুখী হন, সর্বে সন্তু নিরাময়া, সকলে নিরাময় হন। সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ মাপ্তুয়াৎ, অর্থাৎ সমস্ত দুঃখ গ্লানি থেকে মুক্ত হোক মানুষ। সমগ্র বিশ্বের মানুষের কাছে আজকে একটাই কথা, মুক্ত করো এই গ্লানি থেকে, মুক্ত করো এই রোগ থেকে। তাই আমাদের এই সেশনগুলো অনলাইনে আমরা মৌলিকভাবে শরীরের নিরাময় তত্ত্বটার উপরেই জোর দিয়েছি। আপনারা অনেকে ভাববেন যে সারা বিশ্ব জুড়ে বৈজ্ঞানিকরা, মেডিকেল সায়েন্টিস্টরা, ডেটা অ্যানালিস্টরা, টেকনোলজি যারা লোক, তারা সবাই চেষ্টা করছে এই কোভিড-19-এর কেউ ভাইরাস, কেউ অ্যান্টিভাইরাল ভাইরাস আবিষ্কার করতে। তাহলে আমরা ধর্মজগতের লোক, আমরা এই অ্যান্টিভাইরালের জগৎ লড়াইতে, এই ভ্যাকসিনের লড়াইতে আমরা কোথায়, আমাদের আমাদের অবস্থানটা কোথায়, আমরা কি দিতে পারি? ভারতবর্ষের মানুষ হিসেবে দেখবেন যে কোনো চিকিৎসা সারা পৃথিবীতেই যখন রুগীকে চিকিৎসার জন্য ওষুধ দেয়া হয় তখন তার সঙ্গে পথ্যের কথা বলা হয়, অর্থাৎ সে খাওয়া দাওয়া, তার ডায়েট, তার লাইফস্টাইল। যখন অসুস্থ হয়ে পড়বেন তখন মানুষকে বলা হয় যে তুমি ঘরে থাকো, তুমি রেস্ট নাও। যারা ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স অর্থাৎ হেলথ ওয়ার্কার্স, ডাক্তার, পুলিশ, আরো যারা কাজ করছেন, তারা রেস্ট নিতে পারছেন না। তাদের শুধু যুদ্ধে থাকতে হচ্ছে। বাকি সমস্ত বিশ্বকে বলা হচ্ছে স্টে অ্যাট হোম। কিন্তু প্রশ্নটা সেখানে নয়। আমি আপনাদের কাছে যে মৌলিক প্রশ্নটা করেছি, বা আমি নিজের কাছে করেছি, বা আপনারা আমার কাছে করবেন, যে সনাতন ধর্মে যারা বিশ্বাস করে, যারা হিন্দু আদর্শে বিশ্বাস করে,
তাদের যে আধ্যাত্মিক জীবন, সেই জীবনের কথা আপনি বলতে এসেছেন যখন সারা বিশ্ব মহামারীতে আক্রান্ত। কেন? আমি একটু এইভাবে ডিফাইন করতে চাই। কমপ্লিমেন্টারি সাপোর্ট। আমরা ওষুধ আবিষ্কার করব না, ধর্মজগতের লোক আমরা ওষুধ আবিষ্কার করব। ওষুধ আবিষ্কার করবেন বিজ্ঞানীরা, ডাক্তাররা, ডেটা অ্যানালিস্টরা তার তথ্য তৈরি করবে। তাহলে আমরা কি করব? আমরা মানুষকে কমপ্লিমেন্টারি সাপোর্ট দেব, অর্থাৎ আমরা মানুষকে যাতে সুস্থ থাকে, যাতে তাদের প্রতিষেধক ব্যবস্থা চাঙ্গা থাকে, তার কথা বলব। এই সেশনটায় বিশেষত আমি খুব বেশি গীতা, ভাগবত, উপনিষদ, বেদ, বেদান্তে উদ্ধৃতি দিয়ে ধর্মজীবন বা আধ্যাত্মিক জীবন পালন করার কথা বলছি না। কিন্তু এই আধ্যাত্মিক জীবনের মাহাত্ম্যটা কোথায় কাজে লাগবে আপনার, তার কোন কোন দৃষ্টান্তগুলো আপনি আপনার জীবনে ব্যবহার করতে পারবেন, সেইটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। কারণ আপনাদের আগের সেশনেই আমি বলেছি যে আহার এবং বিহার, বিহার শব্দটার অর্থ হলো লাইফস্টাইল। নাও আই উইল বি সেইং স্পিরিচুয়াল লাইফস্টাইল। এই যে আধ্যাত্মিক জীবনের ধারা, সেটা কেন ভারতবর্ষের মানুষ পালন করবে, কেন বিশ্বের মানুষ আমাদের পথে চলবে? কোনো দেব দেবীর জন্য কি চলবে? না, হেলথ গ্রাউন্ডে চলবে। কোনো মন্দিরে দেবালয়ে গিয়ে উপাসনা করার জন্য চলবে? কারণ একসময় বিশ্বাস ছিল, আমাদের শুধু না, খ্রিস্টানদেরও, অন্যান্য ধর্মাবলম্বীদেরও, যে দেবতার অভিশাপে, ঈশ্বরের অভিশাপে এই মহামারী হয়েছে। যেমন আমরা দেখবেন এই সময়টা যখন বসন্ত হতো, স্মল পক্স হতো, আমাদের পাড়ায় পাড়ায় আমরা শীতলা পুজো। আবার দক্ষিণ ভারতে এই স্মল পক্সকে কেন্দ্র করে একটা পুজো হতো, মানুষের একটা দেবী ছিলেন, তার নাম মারিয়াম্মা। তারা বলতেন যে মারিয়াম্মার কোপেতেই এই স্মল পক্সের মতন মহামারী রোগ হচ্ছে। আমরা বলতাম বসন্ত হয়েছে, স্মল পক্স হয়েছে, মা এসেছে, তার চিকিৎসা মাই করবে। অনেকে, আমি কোনো সমালোচনা করে বলছি না, অনেকে অন্য ধর্মাবলম্বীর লোকেরা বলছে যে এই কিছুদিন বাদে দ্য অলমাইটি তিনি তুলে নেবেন সমস্ত অভিশাপ। আমি ধর্মের নামও বলতে চাই না, বা ঈশ্বরকে স্পেসিফিক্যালি তাদের নামকরণ করতে চাই। আবার যখন স্প্যানিশ ফ্লু হয়েছিল 1917, 1918, 1920, 1920, তখন আমরা দেখেছিলাম যে বলা হতো ঈশ্বরের অভিশাপে হয়েছে। এমনকি আমাদের বেদ শাস্ত্রেতেও কোথাও কোথাও তার অনুবাদে বলা হচ্ছে ইটস আ রাথ অফ দ্য গড, ঈশ্বরের অভিশাপে হচ্ছে। আমি ঈশ্বরের আশীর্বাদ বা অভিশাপের কথা আপনাদের বলতে চাই না, ঈশ্বরের অভিশাপ বা আশীর্বাদের কথা বলতে চাই। আমি যেটা বলতে চাই সেটা বেদান্তের কথা। সেটা কি? আমি
এই ঈশ্বরের অভিশাপ তত্ত্বটা কেন এসেছিল হিন্দু ধর্মে সেটাও আপনাদের বুঝিয়ে বলি। আমরা সবসময় একটা কিছুর উপরে নির্ভর করি। এই নির্ভর তত্ত্বটা হলো এইরকম যে আমার বিপদে তিনি রক্ষা করবেন, তিনি রক্ষা করেন, কিভাবে করেন সেটা পরে বলব। তার অভিশাপে কিছু হয় এরকম ভাববার কোনো কারণ নেই, কারণ তিনি বেদান্তের তত্ত্বে তিনি সর্বশক্তিমান ব্রহ্ম, তিনি সর্বজীবে বাস করেন, তার ইচ্ছাতেই এই সৃষ্টি, তার ইচ্ছাতেই এই সৃষ্টি হয়েছে, সৃষ্টি চলছে এবং সৃষ্টির ধ্বংসপ্রাপ্ত। তাই মানুষেও ব্রহ্ম, ইটকাট পাথরেও ব্রহ্ম, ভাইরাসেও ব্রহ্ম। ইটস আ পার্ট অফ দ্য নেচারস ল। এই নেচার লকে আমরা অতিক্রম করি আমাদের আধ্যাত্মিক জীবনধারাতে। কিভাবে অতিক্রম করবে? প্রথম পয়েন্ট হলো আমাদের জীবন ধারাটা কেমন হবে। আমি বেদের তত্ত্ব আপনাদের বলেছি, আমি একটু বেদের তত্ত্ব ছুঁয়ে আপনাদের ফিরে যাব আমাদের মডার্ন সায়েন্সের কথায়। সেখানে কোথায় ধর্ম আমাদেরকে সাহায্য করতে পারে, অর্থাৎ সনাতন ধর্মের আধ্যাত্মিক জীবন। ধর্ম মানে পুজো পার্বণের কথা আমি বলিনি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কথা বলিনি, রিচুয়ালসের কথা বলিনি, কিভাবে তারা করতে পারে সেই কথাটাতে আমরা চলি। আমরা আগের দিন বলেছিলাম আপনাদের যে বেদে যজ্ঞের কথা বলা আছে, সেই যজ্ঞ আমরা যোগ বলে অন্তর্নিহিত ভেতরে করি। অন্তর্নিহিত ভেতরে যে যজ্ঞ করি সেই যজ্ঞকে কি করে বেদের যজ্ঞের সঙ্গে মিলাবো। আমি আগের দিন বলেছিলাম, পরশুদিন, যে চিত্ত যদি চঞ্চল থাকে তাহলে আপনার যোগ জীবন আধ্যাত্মিক জীবন হবে না। চিত্ত মানে মন আর বুদ্ধি। বুদ্ধি দিয়ে বিচার করে মনকে নিয়ন্ত্রণ করাকে চিত্ত, চিত্তবৃত্তি নিরোধ যোগ। এই বুদ্ধি, বেদে কি বলছে বুদ্ধি সম্বন্ধে, আমি খুব খুব গভীর তত্ত্বে যেতে চাই। বেদে আপনি যখন একটি যজ্ঞ সম্পাদন করেন, আমি আগের দিন বলেছি, তখন তাতে আহুতি হিসেবে ঘি দেয়া হয়। ঘি, বেদ এক জায়গায় বলছে ঘৃতম পুতম ধীষণা, ঘৃতম পুতম ধীষণা, অর্থাৎ ধী, ধী শক্তি বোঝেন তো, ধী মানে ইন্টেলেক্ট, হায়ার ইন্টেলেক্ট। সেই ইন্টেলেক্ট দিয়ে বেদান্ত শাস্ত্রে আমরা কি করি না, রিজনিং করি, অর্থাৎ বিচার করি। কি বিচার করব আমরা? কোনটা শ্রেয়, কোনটা করা উচিত, কোনটা করা উচিত, কোনটা আধ্যাত্মিক মার্গকে সুনিশ্চিত করে, কোনটা আধ্যাত্মিক মার্গকে সুনিশ্চিত করে। তাই এই ধী শক্তিকে আমরা যখন ব্যবহার করব, তখন সে ধী শক্তিকে কোথায় দেবো? ঘিকে আমরা কোথায় যজ্ঞে আহুতি দিই? হোমাগ্নিতে আহুতি, স্বাহা বলে আহুতি। এই যে স্বাহা বলে আহুতি দিই, এই স্বাহা আহুতি দেওয়া মানে অর্থাৎ বুদ্ধিকে, চিত্তকে আমরা আমাদের নিজ শরীরে আহুতি দিই। কিসের জন্য? উচ্চ মার্গে বিচরণ, ফর আ পারফেক্ট লাইফস্টাইল। কি লাইফস্টাইল? তাতে আপনার তাতে আমাদের সঙ্গে করোনার কি সম্পর্ক? সাধারণত
চিত্তকে নিয়ন্ত্রণ করা মানে হচ্ছে মনকে নিয়ন্ত্রণ, বুদ্ধি দিয়ে বিচার করে মনকে নিয়ন্ত্রণ করতে হবে কোনটা অসৎ এবং কোনটা অসৎ। অসত্য মা সদ্গময় তামসমা জ্যোতি। চিত্তকে যদি নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ মন, দেখবেন সারা বিশ্ব প্যানিক। কেন? বিজ্ঞানীরাও প্যানিক, ডাক্তাররাও প্যানিক, হাসপাতালের কর্মীরাও প্যানিক, পুলিশও প্যানিক, এভরিওয়ান ইজ প্যানিকড। কেন? কারণ এখনো কোনো সুরাহা বেরোয়নি। শত্রুকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। শত্রুকে আমরা আইডেন্টিফাই করতে, আমরা জানি এই লোকটা শত্রু, তার সঙ্গে সামনাসামনি লড়বো। ভাইরাসকে দেখতে পাচ্ছি না, মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি, কিন্তু যে ভাইরাসকে আজ দেখছি সে ভাইরাস কাল থাকবে। হাউ ইট ইজ পসিবল? ধরুন হুহানে চায়নায় যে ভাইরাস অরিজিনালি তার যে জেনেটিক সিকোয়েন্স, আরএনএ সিকোয়েন্স, তাকে ও নাম দেওয়া হচ্ছে, ও। কিন্তু তার পরবর্তীকালে যে জেনেটিক সিকোয়েন্সে আমরা ভাইরাসকে পৃথিবীর বুকে খুঁজে পাচ্ছি, সেটা কোথাও এ, কোথাও A2, কোথাও 2A, কোথাও বি, কোথাও B1, কোথাও B2 ইত্যাদি 11টা নামের ভাইরাসের আরএনএ অর্থাৎ সেলের আরএনএ সিকোয়েন্সে আমরা খুঁজে পাচ্ছি। অর্থাৎ তার নেচারটা প্রত্যেকদিন বদলাচ্ছে। কালকে অবধি, গতকাল না গত পরশু অবধি যদি আপনারা ডেটাবেস সিকোয়েন্স দেখেন, আমি আপনাদের বলে দিই, খুঁজলেই পাবেন আপনি। GISAID, GISAID ওয়েবসাইটে যদি খোঁজেন, ইটস আ ডেটা ওয়েবসাইট। এই ডেটা ওয়েবসাইটে যদি খোঁজেন আপনারা পাবেন যে 11 রকম মিউটেটেড ভাইরাসকে পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাচ্ছে। তার মধ্যে কোনটা ভয়ঙ্কর, কোনটা কম ভয়ঙ্কর, কিন্তু মোটামুটি ভাবে সবগুলোই সবগুলোরই হচ্ছে খুব দ্রুত ইনফেকশন হচ্ছে। এই দ্রুত ইনফেকশন কেন হচ্ছে? তার নেচারের জন্য। আমি প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, সেল স্ট্রাকচার ইত্যাদিতে যেতে চাই না। দ্বিতীয় প্রশ্ন হলো যে এই যে প্রোটিনগুলো, এই যে ভাইরাসগুলো অ্যাটাক করছে আমাদের, আপনারা সকলেই জানেন সেটা মূলত মুখ নাক দিয়ে আমাদের গলায় যাচ্ছে, গলা থেকে আমাদের লাংসে যাচ্ছে। লাংসটা হচ্ছে টার্গেট পয়েন্ট। তাহলে লাংসের চিকিৎসা করতে হবে, কিন্তু আমরা লাংসের চিকিৎসা প্রাইমারিলি সিমটোম্যাটিক চিকিৎসা হচ্ছে পৃথিবীর, অর্থাৎ সেকেন্ডারি অ্যাকশন, অর্থাৎ যা যা সিমটম দেখা যাচ্ছে সেই সেই সিমটমের চিকিৎসা হচ্ছে। যার জন্য বলা হচ্ছে যাদের কোনো সিমটম নেই তারা অ্যাসিমটোম্যাটিক। একে লড়বে কে? আপনার সনাতন ধর্মের যোগ মার্গ, কি করে আপনি ভাইরাসকে লড়বেন, এটা আমাদের মৌলিক বিষয়। প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হলো চিত্ত, মন। এই মন যখন খারাপ থাকে তখন আমরা বলি আমরা চাপে আছি, আমরা স্ট্রেসফুল। এই যে স্ট্রেস, এই স্ট্রেস কি আপনার ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে বাড়াতে পারে? পারে। কারণ দেখা গেল বিজ্ঞানে, প্রথমত আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বলি। একটা ডিসিপ্লিন অফ স্টাডি আছে, একটা শিক্ষার ধারা আছে, সেই ধারাটাকে বলা হচ্ছে সাইকো নিউরো ইমিউনোলজি। সাইকো নিউরো ইমিউনোলজিতে দেখা যাচ্ছে, তার যে স্টাডি হয়েছিল পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে,
তার মধ্যে লিডিং ইউনিভার্সিটি হচ্ছে হপকিন্স মেডিকেল সায়েন্স সেন্টার। সেখানে দেখা যাচ্ছে একদল স্টুডেন্টস তাদের টেস্ট করে দেখা যাচ্ছে যারা স্ট্রেসড তাদের মধ্যে একটা সময় একটা জায়গায় প্রচুর মানুষ ফ্লুয়ে আক্রান্ত হয় এবং একটা স্টুডেন্টসের গ্রুপ তারা ফ্লুয়ে আক্রান্ত হয় না। তারা যখন ফ্লুয়ে আক্রান্ত হয়, কিছু লোক হয় এবং কিছু লোক হয় না। তাদের দেখা যাচ্ছে একটা অ্যানালিসিস করে, ডেটা তৈরি করে, যে যাদের মধ্যে স্ট্রেস অর্থাৎ মানসিক অবসাদ, চাপ, কষ্ট আছে, সেই সব স্টুডেন্টদের স্যালাইভা টেস্ট করে দেখা যাচ্ছে যে মেন্টাল প্যারামিটারকে মেপে যে যাদের মধ্যে স্ট্রেস আছে তাদের মধ্যে এই ফ্লু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা জানেন এটাও একদিন ফ্লু হিসেবে শেষ হবে, এটাও ইজ আ সার্টেন কাইন্ড অফ ফ্লু। বলছে ইট উইল এন্ড আপ অ্যাজ অ্যান এপি ফ্লু। কেন? কারণ অ্যাড্রিনোকর্টিসল বা কর্টিসল যা আমাদের ব্রেন থেকে সিনথেসাইজড হয়ে আসে, সে ইমিউন সিস্টেমকে রক্ষা করে। ইমিউনিটিটা মূল বিষয়। অর্থাৎ যারা স্ট্রেসড তাদের ইমিউনিটি লেভেল কমে যায়। আবার একটা প্রমাণ আছে, 1980-তে হপকিন্স মেডিকেল সেন্টারে কিছু বৃদ্ধদের মধ্যে এবং কিছু মধ্যবয়সীদের মধ্যে এই টেস্ট করে দেখা গেছে যারা আলজাইমারে ভুগছেন, যারা বিভিন্ন রকম ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগছেন, তাদের মধ্যে স্ট্রেসের লেভেল অনেক হাই। কারণ এটা নিয়ে প্রমাণ করার কোনো অপেক্ষা রাখে না, যারা স্ট্রেসফুল লাইফ লিড করে তাদের মধ্যে ব্লাড সুগার, ব্লাড প্রেশার ইত্যাদি বাড়ে, যেগুলো কোমরবিডিটি বলে বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো যে স্ট্রেসকে অতিক্রম করার জন্য আমরা কি করতে পারি? স্ট্রেসকে অতিক্রম করার জন্য আমরা আধ্যাত্মিক জীবনকে চয়ন করতে পারি। আমাদের জীবন ধারাটাকে বদলাতে হবে। কিভাবে বদলাতে হবে? ধরুন আগের দিন আমি বলেছি আয়ুর্বেদের ব্যবহার, ত্রিফলা খান, এইডস এর ভাইরাসকে প্রতিষেধক করার জন্য ত্রিফলার ব্যবহার হচ্ছে। আজকে দ্বিতীয়ত বলবো যে কি খাবার খাবে। কেন? এই যে ইমিউন সিস্টেম, অর্থাৎ ইমিউন সিস্টেমটা কোথায় ভাইরাসকে আক্রমণ করে আগের দিন আমরা বলেছি, টি সেল, সাইটোটক্সিক, লিম্ফোসাইটস। এই টি সেলের একটা অদ্ভুত সৈন্যবাহিনী। এ যখন আক্রান্ত হবে একটা অ্যালার্ম বেল বাজবে, এ রে রে করে তাকে আটকাতে যাবে। যদি যখন আটকালো, যারা আটকালো তারা মারা গেল, আবার নতুন সেল তৈরি হলো, যেন রক্তবীজের ঝড়। আমাদের পুরাণে রক্তবীজের কথা বলা আছে, যার জন্য মা পান করলেন তার সমগ্র রক্তটা। এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে তাহলে তার থেকে অসুরের জন্ম হবে। ভাইরাসও তাই। সে একটা নন লিভিং বিং, সে আমাদের শরীরে ঢুকবে, ঢুকে প্রত্যেকটা সেলকে নষ্ট করতে 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 লাঙে গিয়ে লাংটাকে ব্লক করবে। তার সঙ্গে কে লড়বে? ইমিউন সিস্টেম লড়বে। টি সেল, সাইটোটক্সিকস, লিম্ফোসাইটস। তার নেচারটা কি? সে লড়বে, সে মরবে, আবার নতুন করে যোগান হয়ে যাবে। যদি এই যোগানের লড়াইতে সে হেরে যায় তাহলে ভাইরাস জিতে যাবে। তার মানে আপনার ইমিউন সিস্টেমটাকে তৈরি করতে হবে। ইমিউন সিস্টেম তৈরি করতে গেলে প্রথম আমাদের আলোচ্য বিষয় কি? স্ট্রেস ফ্যাক্টরটাকে কমাতে হবে, অর্থাৎ মনের যে চাপ, টেনশন, সেটাকে কমাতে হবে। এবং আগের দিনও বলেছি, সেটাকে কমানোর জন্য
কিন্তু বহির্জগতের সব ব্যাপারটা ভালো হয়ে যাবে, অনেক টাকা আসবে, অনেক ভালো থাকবো, এতে কমে যাবে, এক্ষুনি এটা ভাবার কোনো কারণ নেই। এটার কথা আমি বলি, কিন্তু এমন কিছু প্র্যাকটিস করতে হবে। ভগবান গীতায় অর্জুনকে বলছেন অভ্যাস ও যোগে, বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, তার স্মরণ নিতে হবে। অভ্যাস ও যোগে, সে অভ্যাস যোগের দ্বারা কি পৌঁছবেন না, কি অভ্যাস করতে হবে? প্রথমত লাইফস্টাইলকে বদলাতে হবে, ব্যালেন্সড খাওয়া। কারণ একটা কথা বলি আপনাদের, যে গাট, পেটকে সেকেন্ড ব্রেন বলা হয়, আমরা আগের দিন বলেছি। এই সেকেন্ড ব্রেনে এনজাইম সিক্রিশন হয়, তার জন্ম হয় এখান থেকে আমাদের খাওয়ার উপর। তাহলে কি খাবেন? যদি হজম প্রক্রিয়া যদি না ঠিক থাকে, তাহলে এনজাইম সিক্রিশন অর্থাৎ ভিটামিন তৈরি, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট। কারণ আমাদের পেটে যে মাইক্রোবায়োটস থাকে, অর্থাৎ কিছু এমন মাইক্রোফ্লোরা থাকে, যা মাইক্রোফ্লোরাগুলো আমাদের হজম করতে সাহায্য করে, সেগুলো আমাদের বন্ধু ব্যাকটেরিয়া, ভাইরাসের কথা বলছি না, ব্যাকটেরিয়া। সে বন্ধু ব্যাকটেরিয়া কি করবে? সে বন্ধু ব্যাকটেরিয়া এনজাইমসগুলোকে সিক্রিট করতে সাহায্য করবে। তার জন্য আপনার একটা সুচারু ডাইজেস্টিভ সিস্টেম তৈরি। আয়ুর্বেদের সুচারু ডাইজেস্টিভ সিস্টেম কিসে তৈরি হবে? যোগ জীবনে কিসে তৈরি হবে? সুষম আহার, অর্থাৎ যে হালকা আহারটা করলে আপনি সহজে হজম করতে পারবেন। তাতে কি থাকতে হবে? তাতে ফাইবার থাকতে হবে, তাতে ভিটামিন, মিনারেল, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম ইত্যাদি প্রোডাক্ট থাকতে হবে। এটা আপনাদের খুঁজে বার করতে হবে যে হালকা জিনিসে সুষম আহার কিভাবে আমরা সেটাকে ব্যবস্থা করতে পারি। ধরুন আমি একটা উদাহরণস্বরূপ বলি, আমি যেমন আয়ুর্বেদের একটা ডোজ ত্রিফলার কথা বলেছিলাম, সেরকম খাবারের মধ্যে একটা কথা বলি, ড্রাই ফ্রুটস অ্যামাউন্ট খান, সবজিদের মধ্যে সব সবজি খান, ব্রোকলি খান, এইগুলো কাজ করে। আর অবশ্যই খাবার সাথে, খাবার পাতে, খাবার পরে লো ফ্যাট, মিষ্টি ছাড়া টক দই খান। কেন টক দই হচ্ছে দুধের প্রোডাক্টের কথা কেন শুরুতে বলি? কারণ আমরা বলেছিলাম ঘিয়ের কথা, ঘি আহুতি দেওয়া, ঘিকে, ঘি সম্বন্ধে বেদের বিচারে একটা বিশদ আলোচনা আছে। সেটা হচ্ছে এরকম যে ঘি হচ্ছে দুধ থেকে আসে। দুধে দেখা যাচ্ছে দুধ, ঘি এই জাতীয় পরিমিত আহার করে সেই ঘি আমরা দেখেছি যে সেটা ধী হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটা আহুতির উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে। গোকে আমরা দেখেছি যে সম্পদ মাপা হিসেবে ব্যবহার হয়েছে, গো দুগ্ধের জন্য ব্যবহৃত হয়েছে। তো বিভিন্ন সময় বেদ বিভিন্নভাবে তার প্রয়োগকে ব্যবহার করেছে। তাই জীবনধারা বদলানোর জন্য ভেজিটেবলসে আসুন, ফ্রুটসে, ফলে আসুন, কারণ ফলের থেকে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট কিছু নেই। লাইফস্টাইলটা ব্যালেন্সড হবে, তার ফলে পেট যদি ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকে, তাহলে আপনার মাইক্রোফ্লোরাসগুলো সচেতন হবে, সজাগ থাকবে, আরো ঠিক ঠিক উৎপাদিত হবে এবং ইমিউন সিস্টেমকে রক্ষা করবে। তাই সেকেন্ডারি সাপোর্টের কথা যেটা শুরুতে বলেছিলাম, সেকেন্ডারি সাপোর্টটা কি না, হেলথ। যোগের সর্বপ্রথম তত্ত্ব হচ্ছে হেলথ, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ। আর মেন্টাল হেলথ ঠিক না থাকলে আপনার ফিজিক্যাল হেলথ ঠিক থাকে। এই মেন্টাল হেলথটা ঠিক করার জন্য এবং ফিজিক্যাল হেলথটা ঠিক করার জন্য সনাতন ধর্ম আপনাকে যোগ জীবনের কথা বলছে। আমরা পরের সেশন থেকে এই আউটলাইন আইডিয়াটাতে থাকবো না,
আমরা পরের সেশন থেকে আমরা যাব মৌলিকভাবে, আপনাকে টেনে আনতে হবে না, ওটাকে বিসর্জন দিয়ে ইন্ডিয়ান স্টাইল অফ লাইফে থাকতে হবে, কিন্তু মডার্ন সায়েন্সটাকে গ্রহণ করতে হবে। এই মডার্ন সায়েন্সটাকে গ্রহণ করে, অর্থাৎ ভাইরাসের চিকিৎসা চলবে, তার জন্য ভ্যাকসিন খোঁজা হবে, ল্যাবরেটরিগুলো কাজ করবে, তার সঙ্গে লাইফস্টাইলটা বদলাবে। কিভাবে লাইফস্টাইল বদলাবে, কি একটা তার উদাহরণস্বরূপ আপনাদের, সেই উদাহরণের সর্বপ্রথম হচ্ছে, ধরুন আমরা এটা সবাই জানি যে ফিটনেসের জন্য এক্সারসাইজ করতে, কিন্তু সে তো জিমে যেতে পারে, ওয়েস্টার্ন কান্ট্রিও জিমে যায়, ইস্টার্ন কান্ট্রিও জিমে যায়। ওয়েস্টার্ন কান্ট্রি জিমে যাওয়া আর ভারতবর্ষের যোগ সাধন দুটোর মধ্যে তফাৎ আছে। আপনি যোগ সাধনে আমরা সর্বপ্রথম কি দেবো? আসন। দ্বিতীয় কি বলবো? প্রাণায়াম। কিভাবে প্রাণায়াম করবো? আপনি একটা সহজ উদাহরণ দিই আপনাদের। প্রাণায়ামের একটা 3টে ধারা আছে, আমাদের এখানকার ভক্তরা সকলেই সেটা জানে। পূরক, কুম্ভক, রেচক। পূরক মানে নেওয়া, কুম্ভক মানে ধরে রাখা, রেচক মানে শ্বাসকে নেওয়া। কুম্ভক 2 রকমের হয়, বহিঃকুম্ভক, অন্তঃকুম্ভক। এই বহিঃকুম্ভক অন্তঃকুম্ভক অর্থাৎ পুরো ফাংশনটা লাংসকে কেন্দ্র, এতক্ষণ খাবার সংক্রান্ত করছে। যেমন ধরুন আগের দিনে আমরা দেখিয়েছি অগ্নিসারের কথা, অর্থাৎ শ্বাস নেবেন, পেটে পাঠাবেন, তারপরে ছাড়বেন, তারপরে পেটটাকে পেছনে নিয়ে যাবেন, অর্থাৎ একটা মাসকুলার এক্সারসাইজ এবং তার সঙ্গে অ্যাবডোমিনাল এক্সারসাইজ। কিন্তু শুধু এক্সারসাইজ করলে তো জিমে গেলেও এক্সারসাইজ হবে, কিন্তু যোগ সাধনের জীবনে জিমে গেলে হবে না, তার সঙ্গে যোগ সাধন। আমরা আপনাদের বলি কুম্ভকের কি হচ্ছে, ধরুন আমরা অন্তঃকুম্ভক, ধরুন আমি উদাহরণস্বরূপ শ্বাস নিলাম, শ্বাসটাকে আমি হোল্ড করে আছি, পুরো শ্বাস নিলাম, শ্বাসটাকে যখন আমরা হোল্ড করে রেখেছি তখন আমাদের লাংটা সম্পূর্ণ এক্সপ্যান্ড করছে, অর্থাৎ লাংয়ের একটা এক্সারসাইজ হচ্ছে। যেমন ইমিউন সিস্টেমে টি সেল ইমিউনোলজিতে লিম্ফোসাইটসে ভাইরাস তৈরি, ভাইরাস মোকাবেলা তৈরির জন্য আমরা জীবন সাধনাটাকে, খাদ্য তালিকাটাকে যোগ মতে প্রবর্তন করি, সেরকম আমাদের লাংসটাকে স্ট্রেংথেন করার জন্য, আমাদের স্ট্রেস ফ্যাক্টরটাকে কমানোর জন্য আমাদের যোগাসনের সঙ্গে নিত্য প্রাণায়াম করতে। এই প্রাণায়ামের 2টো ফল, একটা শ্বাস যত ধীর হবে তত শ্বাস আপনার নিয়ন্ত্রণ থাকবে, ব্লাড প্রেশারকে সে নিয়ন্ত্রণ করবে, স্ট্রেসকে সে ওভারকাম করবে। যেমন আমি আপনাদের একটা ছোট্ট সহজ প্রাণায়ামের কথা বলি। ধরুন আমি বাঁ নাক, একে আমরা বলি ইড়া, ডান নাক, একে আমরা বলি পিঙ্গলা। আপনি বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, পুরো নেবেন, চোখ শ্বাসটাকে ভেতরে, লাংসটা পুরো ফুলে থাকবে, তারপর নিচের দিকে চাপ দেবেন। কেন নিচের দিকে চাপ দেবেন আমি আমার আগের ক্লাসে বলেছি, কারণ অপান বায়ু প্রাণবায়ুকে মেলাতে হবে, তারপরে লাংসের এক্সারসাইজ তৈরি করতে, অর্থাৎ ধরে রাখার পর আস্তে 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 ছাড়তে। ধরুন এবারে ডান নাক দিয়ে ছাড়ার পর, অর্থাৎ পিঙ্গলা দিয়ে, আমরা বলি যে ইড়া হচ্ছে চন্দ্র, পিঙ্গলা হচ্ছে সূর্য। যখন ডান নাক দিয়ে আপনি আবার ফের ফার্দার নেবেন, বাঁ নাকটা বন্ধ করে, তখন পুরো ভর্তি করে রেখে ধীরে 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 বাঁ নাক দিয়ে ছাড়বেন। কিভাবে নেবেন? ধরুন আন্দাজ করে 4 বার ওং বলতে বলতে যদি আপনি নেন, একটা কথা বলে রাখি, প্রাণায়াম বহু লোক শেখায়,
কিন্তু প্রাণায়ামের মূল উপপাদ্য হলো চোখ খুলে প্রাণায়াম করবেন না, আর ঈশ্বরে মন দিয়ে প্রাণায়াম করবেন। কারণ আগের দিন আমরা বলেছি যে ঈশ্বর বাইরের শক্তি নয়, দেবতারা বাইরের শক্তি নয়, দেবতারা আমাদের কর্মেন্দ্রিয়, আমাদের জ্ঞানেন্দ্রিয়, তারা আমাদের অন্তরে বাস করে। কুণ্ডলিনীর মেডিটেশন আমরা পরের দিন থেকে শুরু। কুণ্ডলিনীর মেডিটেশনে যাবার আগে আপনাদের বলি সহজ প্রাণায়ামের কথা। নিলেন, ধরে রাখলেন, ছাড়লেন, একটা সহজ মুদ্রা। ধরুন আমাদের গ্ল্যান্ডগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। এমন কোনো জিম নেই যা গ্ল্যান্ডকে এফেক্ট করে কোনো এক্সারসাইজ দিতে পারে। যোগ পারে, থাইরয়েড, ইটস আ ব্যালেন্সিং হরমোন। তার জন্য আমরা একটা সহজ পদ্ধতি দিই, সেটা হচ্ছে জালন্ধর মুদ্রা। কি জালন্ধর মুদ্রা? ধরুন আপনি শ্বাস নিলেন, শ্বাস সোজা হয়ে বসে শ্বাস নিলেন দু নাক দিয়ে লাংস ভর্তি করে, নেবার পরে আস্তে করে ঘাড়টা নামিয়ে দেবেন, এই চিন লক করলেন, ধরে রাখলেন শ্বাস, হাঁপিয়ে পড়লে চলবে না। তারপরে শ্বাস ছাড়তে 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 উপরে তুলে নিলেন, তুলে নিয়ে একটু যাবেন পেছন দিকে। কেন? যাদের স্পন্ডিলিসিসের প্রবলেম আছে তাদের একদিকে সামনের দিকে ঝুঁকে থাকলে তাদের অসুবিধা হবে, পেছনের দিকে চলে যাবে। এই পেছনের দিক থেকে ফেরত আসবে, ফেরত এসে আস্তে আস্তে স্পন্ডিলিসিসের কারণের জন্য বাঁ দিকে ঘাড় ঘোরে, আবার আস্তে আস্তে ডান দিকের ঘাড়, এবার ছেড়ে দেওয়া। এই যে আপনি কন্ট্রাকশন এক্সপ্যানশন করছেন, অর্থাৎ চিন লক করছেন, জালন্ধর মুদ্রা করছেন, এই মুদ্রার ফলে আপনার থাইরয়েডের ব্যালেন্স তৈরি হবে। কারণ এখন দেখা যাচ্ছে থাইরয়েডে প্রচুর মানুষ থাইরয়েডের হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েডে ভুগছে, এবং যাদের কোনো কোমরবিডিটি থাকবে, ব্লাড প্রেশার থাকবে, ব্লাড সুগার থাকবে, থাইরয়েড থাকবে, তারা কিন্তু দ্রুত করোনা এফেক্টেড। এবং একবার করার পর স্থির হয়ে চোখ বুজে অপেক্ষা করুন, শ্বাসকে ধীরে ধীরে শান্ত হতে দিন। এই শান্ত কি করে হবেন? শ্বাস, অর্থাৎ চিত্তকে যে নিয়ন্ত্রণ করা, স্ট্রেসকে ওভারকাম করা, তার সব থেকে সহজ পদ্ধতি হলো ধীরে ধীরে শ্বাস নিয়ে নিজের শ্বাসকে নজরে রাখুন। কারণ যে শ্বাস বেরোচ্ছে তাকে যোগ শাস্ত্রে প্রাণ বলে, যে শ্বাস যাচ্ছে তাকে যোগ শাস্ত্রে অপান। অর্থাৎ প্রাণবায়ু তার সঞ্চালন করছে। শ্বাসকে যদি আপনি নিয়ন্ত্রণ করে চেষ্টা করে দেখবেন, আমরা মেডিটেশনে সর্বপ্রথম দেখি শ্বাসকে নিয়ন্ত্রণ করতে। অর্থাৎ সোজা হয়ে বসলেন, বসার পরে আপনি শ্বাস নিলেন, প্রাণায়াম করলেন কিছুক্ষণ। প্রাণায়ামের সর্বপ্রথম আমরা বলি নাড়ি শুদ্ধি, ৭২,০০০ নাড়ি শুদ্ধি করতে হবে। খাবার দাবারের ব্যাপারটা কেন আমি আপনাকে সর্বপ্রথম বললাম? সহজ পাচ্ছ, সহজ খাবার, যাতে হজম সহজে হয়, তাকেই বলে যৌগিক খাবার। শুদ্ধ আহার বলতে আমরা আমাদের ধর্মের অনেক জায়গায় দেখি যে আমরা বাইরে অচেনা লোকের হাতে খাই না, অব্রাহ্মণের হাতে খাই না, ওইখানে খাই না, এগুলো শুদ্ধ আহার না। শুদ্ধ আহারের ডেফিনেশন আপনাদের স্পষ্ট করে বলে দিই, সহজ পাচ্য, শুদ্ধ পরিবেশে, পরিশুদ্ধ বাতাবরণে যা রান্না হয় তাকে শুদ্ধ আহার বলে। কোনো জাতের রান্নার উপরে শুদ্ধ আহার আয়ুর্বেদ শাস্ত্রে ব্যাখ্যা করা হয়। তাই জন্য আপনি শ্বাস নেবার, রান্না করে সহজ পাচ্য হলে প্রথম আপনার ইমিউনোলজি স্ট্রেংথেন হচ্ছে, কারণ পেটের থেকে এনজাইমসগুলো তৈরি হচ্ছে। দ্বিতীয়ত আপনার স্ট্রেসকে ওভারকাম করার জন্য আপনাকে নিয়মিত দুবেলা ২০ বার, ৩০ বার, ৪০ বার এই প্রাণায়াম করতে হবে। সর্বপ্রথম প্রাণায়ামে আমরা বলি নাড়ি শুদ্ধি। কেন? যোগ শাস্ত্রে ৭২,০০০ নাড়ির কথা বলা আছে। শঙ্খিনী নাড়ি, ইরা, পিঙ্গলা, সুষুম্না। যখন দুনাক দিয়ে শ্বাস বয় তখন তাকে সুষুম্না, দি আইডিয়াল স্টেট অফ ট্র্যাঙ্কুয়ালিটি। তাই জন্য দুনাক দিয়ে যখন শ্বাসকে বাহিত করতে হবে সেটা মেডিটেশনের ঠিক মুহূর্ত হবে। কারণ দ্য রিয়েল প্যানেশিয়া
তার তার নিধান আপনার এই মেডিটেশনের মধ্যে আছে, স্ট্রেসকে নিয়ন্ত্রণ করে। আর স্ট্রেস নিয়ন্ত্রণ না হলে অ্যাড্রিনোকর্টিসল নিয়ন্ত্রণ হবে না। অ্যাড্রিনোকর্টিসলে যদি ভারসাম্য হারিয়ে যায় তাহলে আপনার ইমিউনিটি লেভেল পড়ে যায়। ঈশ্বরের বিশ্বাস আমরা কেন করি? ঈশ্বর সর্বময় আছে, ইট কাঠ পাথর সর্বত্র ঈশ্বর আছে। তাহলে আমরা একটা ঈশ্বরকে বেছে নিয়ে সেই ঈশ্বরকে কেন বিশ্বাস করি? কারণ আমরা একটা প্রতীককে উপাসনা করতে চাই। একই ব্রহ্মের তত্ত্বে আমরা বিশ্বাস করি। প্রতীকের উপাসনা আমরা কেন করতে চাই? কারণ প্রতীকটাকে দেখলে একটা মানুষের মতো, সে সর্বশক্তিমান, তাকে দেখলে আমরা দেখতে পাই যে তার উপরে নির্ভর করা, অর্থাৎ অন্তরে যে পরম ব্রহ্ম হৃদয় গুহায় বাস করছে তার। তাকে যদি আপনি জল একটা ঘেঁটে দেন, অনেকটা জল ঘেঁটে দিয়েছে, সে জলটা ঘেঁটে দেওয়ার পর তাতে কাদা কাদা আছে, জল ঘেঁটে গেছে, আপনি জলের তলাটা দেখতে পাবেন। যখন জল স্থির হবে তখন তার তলাটা দেখতে পাবেন। আর মন স্থির হলে আপনার স্ট্রেস লেভেল কমবে, মন স্থির হলে আপনি আত্মানুভূতির দিকে এগিয়ে যাবেন। তাই দুটো দিক দিয়ে লাভ। তাই জন্য আমরা প্রথম কি বলি? চিত্ত নাড়ি শুদ্ধি করুন। এই নাড়ি শুদ্ধির দুটো পদ্ধতি। এক, আপনার খাওয়া দাওয়াকে ব্যালেন্স নিয়ে গেলে কি হবে? আজে বাজে না খেলে, জাঙ্ক ফুড না খেলে, কেমিক্যাল ট্রিটমেন্টের খাবার ঘরে রান্না করে, কেমিক্যাল ট্রিটমেন্ট হলে তাদের টক্সিসিটি তৈরি হয় এবং টক্সিন মানুষকে মৃত্যুর পর্যায়ে অবধি নিয়ে যেতে পারে। অধিক দেখা গেছে মডার্ন মেডিকেল সায়েন্সে, আপনারা ডাক্তারদের জিজ্ঞেস করবেন, টক্সিনস যদি আমরা বেশি কনজিউম করে ফেলি, যা জাঙ্ক ফুডে বেশি, যা প্যাকেট ফুডে বেশি, সে টক্সিনস যদি আমরা বেশি কনজিউম করি, আমাদের শরীরের প্রতিষেধক সিস্টেম নষ্ট হতে শুরু করে। আমরা বুঝতে পারি না, আমরা টেস্টি ফুডের পেছনে যাই। তাই যোগ জীবনের জন্য বাড়ির রান্না খান, প্রথমত সহজ পাচ্য খান, ইজিয়ার ফুডস খান। তাহলে কি হবে? টক্সিনস কমলে আপনার নাড়ি শুদ্ধ হতে শুরু করবে। দ্বিতীয়ত নাড়ি শুদ্ধ করার উপায়টা কি? নাড়ি শুদ্ধি, অর্থাৎ শ্বাস এই নাড়ির মধ্যে দিয়ে প্রবাহিত হয়। বারবার সময় পেলেই বাঁ নাক দিয়ে নিয়ে ডান নাকে ছাড়ো, না দাঁড়িয়ে। প্রাণায়ামের পর্যায়ে বলছি, এটা সহজ নাড়ি শুদ্ধির কথা বলছি। ডান নাক নিয়ে বাঁ নাকে ছাড়ো, আবার বাঁ নাক নিয়ে ডান নাকে ছাড়ো, এরকম 12 বার, 14 বার, 15 বার করে। এটা হয়ে যাবার পর চোখ বুজে শ্বাসকে অনুসরণ করুন, ফলো দ্য ব্রিথ, কারণ প্রাণ শ্বাসেতে নিমজ্জিত। তারপরে প্রাণায়াম করুন। প্রাণায়ামে আস্তে 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 কুম্ভককে বাড়ান। এমন প্রাণায়াম করবেন না যে কুম্ভক করতে গিয়ে হাঁপিয়ে। প্রাণায়ামে এক প্রস্থ প্রাণায়াম হয়ে যাবার পর সর্বপ্রথম যেটা করবেন, জালন্ধর মুদ্রা করুন, অর্থাৎ থাইরয়েডকে ব্যালেন্স করুন। শ্বাস ভরে একদম পেটের দিকে নামিয়ে দিন, নিচের দিকে দিয়ে চেনটা লক করে চোখ বন্ধ করে করবেন, ভুরুর দিকে তাকিয়ে করবেন, দুই ভুরুর মধ্যিখানে মনকে স্থির করে করবেন। আস্তে 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 তুলে মাথাটা পেছনে নিয়ে যাবেন যাতে স্পন্ডিলোসিস আছে। এইভাবে ধাপে ধাপে প্রত্যেক দিন একবার দুবার করে অভ্যাস করার অভ্যাস করুন। স্ট্রেস লেভেল করবে, কমবে, ইমিউনোলজি। আমরা সোমবার দিন আসব, সেদিন কিন্তু এই ভূমিকা আর থাকছে না। আমরা স্ট্রেট সোমবার দিন সন্ধ্যে 6টার সময় চলে যাব মেডিটেশন আর যোগাসন। যোগাসন দেখানোর জন্য আমাদের লোক থাকবেন এবং মেডিটেশন, কারণ এবং খাওয়ার তালিকা একটা আপনাদের আমরা দেব। সেই তালিকা ছাড়া মেডিটেশন এবং যোগা, যোগার কি মুদ্রা করবেন, কি বদ্ধ করবেন, কি প্রাণায়াম করবেন, তার পালন করুন। প্রতিষেধক ব্যবস্থাকে মজবুত করুন, স্ট্রেস টেনশন মুক্ত হন। ভারতবর্ষ নয়, সারা বিশ্ব করোনা মুক্ত হবে, এই আশা রেখে আর একবার শেষবার বলি, কোনো বিশেষ ধর্মীয় সংখ্যা আর চাল আলু অনেকে দিচ্ছেন, খুব ভালো কাজ, অনেকে সেবা করছেন, খুব ভালো কাজ।
কিন্তু আমার একটা বিশেষ অনুরোধ আছে সমস্ত সনাতন ধর্মীদের কাছে, আসুন না একসঙ্গে একটা কাজ করি। মানুষের, আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন, ও কালী ভক্ত হতে পারে, ও শিব ভক্ত হতে পারে, ও গণপতি ভক্ত হতে পারে, কিন্তু সনাতন ধর্মীরা একসঙ্গে লাইফস্টাইল বদলানোর জন্য ভারতবর্ষের নয় সারা বিশ্বের হিন্দুদের কাছে আবেদন করি, এবং প্রয়োজনে অন্য ধর্মের কাছে আবেদন করি, কোনো ধর্মীয় সংঘাত করার জন্য। যেখানে মূল উপপাদ্যটা বেদের মন্ত্র থাকবে, সর্বে ভবন্তু সুখিনা, সবাই সুখী হোক। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সকলের নিরাময় হোক, এইটুকু প্রার্থনা, যেন সকলের দুঃখ যায়। নমস্কার।